বাবা যাওনি? এই শুধু এনেছো এইগুলো বড় বাজার থেকে? এইটা কিসের আগে? রেখে আয় রেখে আয় রেখে আয়। এই এই বিটলে, এই তুই যাবি তো রেডি হয়ে নে। হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন ব্লগ। এখন সন্ধ্যাবেলা আর রেডি হব, তো মাথা টাথাগুলো আছড়িয়ে আর ক্যামেরা করতে শুরু করে দিয়েছি, কারণ চলে যাব একটু দিদিদের বাড়িতে। গত রাতে দাদার মানে দিদির হাজব্যান্ডের খুব শরীর খারাপ ছিল, সঞ্জয়দার। তো দাদাকে দেখতে যাব। আগের দিন যেমন মায়ের জ্বর ছিল, তো রাত্রেবেলা দিদি মানে দাদার এত বাড়াবাড়ি হয়েছে, তো হসপিটালাইজড ছিল, সকালে বাড়ি ফিরেছে। তো আমি সন্ধ্যাবেলা এখন দিদিদের বাড়িতে চলে যাব। তো এতটাই আমাদের পরিবারের উপর দিয়ে ঝড়ঝাপটা চলে যাচ্ছে। তো দেখো সন্ধে ঘরে এখন টিভি চলছে, পিসি তো টিভি দেখে সন্ধ্যাবেলা, আর এখন ওই জন্য আমি সন্ধ্যা টন্ধা দিয়ে চলে এসেছি আয়নার সামনে। তো আয়নার কাঁচটাও না প্রচণ্ড নোংরা হয়েছে, তো সেটাকেও মোছার চেষ্টা করছি। তো চলো দেখতে থাকো, আর দিদিদের বাড়িতে চলে যাই এখন আমি। তো পথে বেরিয়ে গেছি, তো আস্তে আস্তে না একটা জিনিস দেখলাম, গাছে না এখন বর্ষাকাল, আর বর্ষাকালে এত কদম ফুল হয়, তো হয়েও আছে। জুম করে তোমাদের দেখাই, দেখো, আর অনেক ঝরেও পড়েছে এই যে মাটির মধ্যে। তো সেইটা দেখেই তোমাদের মনে হলো যে একটু তোমাদের সাথে শেয়ার করি। অন্ধকারের মাঝখানে আলো দেয়া গাছগুলোতে, আর খালি চোখে যখন দেখছি না খুবই ভালো লাগছে। এই অন্ধকার দিকটাতেও পুরো সাদা হয়ে আছে। তো চলো আর যাই। এসে তো গেছি, মন্দিরের দরজা এখনও পুরোপুরি দেয়া হয়নি। তো বাড়িতে কথা শুনতে পাচ্ছি, কারণ এই সময় দিদিদের বাড়িতে তেমন কেউ থাকে না, কিন্তু আজকে অনেক বাইক টাইক আছে, আর বর্ষার জন্য না গ্রিলগুলোকে ঘিরে রেখেছে। বাবা যাওনি? এই শুধু এনেছো এইগুলো বড় বাজার থেকে? এইটা কিসের আগে? ও বাবা, ভরা হচ্ছে। এই ক্লাসে মন দে। এই দেখ কি করছে, দেখ কি সর্বনাশ, জামা কাপড় পরছে আমাদের বাড়ি যাবে বলে। এই কোথায় গেল? কোথায় তুতু? কোথায় দিভাই? কোথায় গেছে? চলে গেছে? যা, তুই চলে আয়। রেখে আয় রেখে আয় রেখে আয়। এই এই বিটলে, এই তুই যাবি তো রেডি হয়ে নে। দেরি হয়ে গেছে, পড়তে বসো বসো বসো। এই যে তো দিদিদের বাড়িতে এলাম, আর সন্ধ্যাবেলা সবাই বাড়িতে আছে, আর দাদা তো চাম্পাটিতে যায়নি, শরীর খারাপ, অসুস্থ বলে। তো চা পেয়ে গেছি, এখন চাটা খেয়ে নেব, তারপরে সন্ধ্যাবেলা আরও কি টিফিন আছে দেখাচ্ছি তোমাদের। তো এখন মাখা হবে, মুড়ি মাখা হবে। তো সন্ধ্যাবেলা গল্প করতে করতে মুড়ি মাখা সবাই মিলে একসাথে খেতে খুবই ভালো লাগে। আর এটা একটা মানে সন্ধ্যের দিকে খেলে হালকা দুটো মুড়ি, আর দিদি দেখো বলতে বলতেই মুড়ি মাখতে বসে গেছে। আর অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল, সব কিছু দিয়ে মুড়ি মাখা খেতে বেশ ভালোই লাগে। তো এই যে আমার মুড়ি মাখাটা নিয়ে চলে এসেছি, মানে আমাকে দিয়েছে দিদি, সবাইকেই তুলে তুলে দিচ্ছে। তো ঝুড়ি দিয়েছে, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, শসা কুচি, টমেটো। তো আর এত ভালো টেস্ট হয়েছে না, কাঁচা সরিষার তেল দিয়ে মাখা, আর সবার সাথে গল্প করতে করতে মুড়ির টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। তো বাইরে অনেকক্ষণ গল্প টল্প করলাম, আর ঘরে সোনু পড়ছিল, মানে সোনু বেবি, তো ওই জন্যই বাইরে ছিলাম। এখন ভিতরে এসে একটু জল খেতে এলাম। আমার জল খাই বাজারে, ভাবলাম নিজের বোনজির সাথে একটু গল্প করব সন্ধ্যাবেলা, তো সেই কপাল আর আছে। তো চলে এসেছি আবার লিকার চা করতে। গরম গরম দুধ চা খেলাম, এখন গরম গরম লিকার চা খাবো, কারণ মুড়ি মাখা খাওয়ার পরে একটু লিকার চা হলে বেশ ভালোই লাগে।
তো লিকার চা খেতে খেতে আবার দিদির সাথে গল্প করব, কারণ দিদি রাতের যে রান্নাগুলো হবে সেগুলো কাটাকাটি করছে। ও এবার রান্নাঘরের দিকে যাবে আর বসে বসে গল্প করব। ঘড়িতে এখন রাত 9টা, আর অনেকক্ষণ গল্প করার পর আসলাম দিদিদের ঘরেতে। আর এই দেখো দাদাকে দেখতে এসেছিলো, কয়েকটা ফল দেখছিলাম। তো ভাবলাম কালকে দুপুরে গবলুকে দেবো, তো দিদির এখান থেকে একটা আপেল নিয়ে নিই, কারণ বাড়িতে সেরম কিছু ফল ছিল না। তো অনেকগুলো ফল, তো ও তো নিশ্চয়ই ওদের গবলুকে দেবে। তো আমি ভাবলাম আমার গবলুকে দেবো, আমি একটা আপেল আর একটা পেয়ারা নিয়ে নিই। আমাদের মধ্যে বাপু এরকম কোনো ব্যাপার নেই যে ওদের বাড়ির ফল বলে আমাদের গবলুকে দিতে পারবো না, আর আমাদের বাড়ির ফল ওদের গবলু খেতে পারবে না। তো নিয়ে নিলাম, আর এখন বাড়ি যাব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রিয়াঙ্কাস লাইফের সঙ্গে থেকো। ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটা কিন্তু ফলো করে নিও। আর ততক্ষণের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে খুব শিগগিরই।